আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ ইউটিউব স্বাস্থ্যকথা চ্যানেল থেকে বলছি। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সাধারণত হঠাৎ করে কোনো একটা অকারেন্স হয় এবং সেখানে ফিজিক্যালি আমরা আমাদের হিউম্যান বিইং আমরা আঘাতপ্রাপ্ত হই এবং দেখা যায় কারো হয়তো ব্রেন ইঞ্জুরি হচ্ছে, কারো স্পাইনাল কর্ড ইঞ্জুরি হচ্ছে, কারো হয়তো ফ্র্যাকচার হচ্ছে হাতের হাড়, পায়ের হাড়, অথবা রিব ফ্র্যাকচার হচ্ছে এইভাবে, অথবা মারাও যেতে পারে। এবং এই কিছুদিন গত কয়েক বছর যাবৎ আমরা হোন্ডা অ্যাক্সিডেন্ট খুব বেশি দেখছি এবং তার সাথে যুক্ত হয়েছে আপনার ব্যাটারি চালিত রিক্সা। এই রিক্সা এবং হোন্ডা চালিত রিক্সা ব্যাটারি চালিত রিক্সা, এদের দৌরাত্মে রাস্তাঘাটে কোনো গাড়ি চলতে পারে না। তার উপর আরেকটা হচ্ছে বাসগুলোর খুব র্যাকলেসলি ড্রাইভ করছে এবং ড্রাইভ করে তারা খুবই বেশি অ্যাক্সিডেন্ট করছে। সুতরাং এই যে ট্রাক এবং বাস এবং সেই সাথে আপনার রিক্সা, যেগুলো ব্যাটারি ড্রাইভেন রিক্সা, সেই সাথে হোন্ডা, এইগুলোর দৌরাত্মে রাস্তায় এত বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনি যদি পঙ্গু হাসপাতালে যান তাহলে দেখবেন 80% অ্যাক্সিডেন্ট হচ্ছে হোন্ডা অ্যাক্সিডেন্ট এবং এদের সিভিয়ার অ্যাক্সিডেন্ট। এদের ব্রেন ইঞ্জুরি, এদের স্পাইনাল কর্ড ইঞ্জুরি, এদের রিব ইঞ্জুরি, এদের লাং ইঞ্জুরি। এবং এর ফলে কি হচ্ছে, ফ্যামিলি থেকে একজন ঝরে পড়ছে এবং কোনো বাচ্চা এতিম হচ্ছে এবং ইকোনমিক লস হচ্ছে দেশের, এবং সেই সাথে কোনো বাচ্চা এতিম হয়ে যাচ্ছে এবং কোনো ফ্যামিলি সমস্ত তার ইনকাম হারিয়ে ফেলছে। তো সুতরাং এই যে অবস্থা, এই অবস্থাতে আমাদের প্রতিদিন আমাদের 24 জন করে মৃত্যুমুখে পতিত হচ্ছে এবং বছরে আমরা প্রায় দেখছি যে 20,000 লোক মৃত্যুমুখে অ্যাক্সিডেন্ট করছে। এবং সেই সাথে আমাদের ঢাকা ডিভিশনে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট। এবং এই অ্যাক্সিডেন্টগুলো আমাদের কেন হচ্ছে? অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের রোডগুলোও কিছুটা ফল্টি আছে এবং আমাদের রোডগুলো ঠিকমতো পিচ ঢালাই নাই এবং সেগুলো বিভিন্নভাবে ডিফেক্টিভ, এবং আমাদের ড্রাইভাররা খুব র্যাকলেসলি এবং খুবই স্পিডে ড্রাইভ করছে। কোনো ড্রাইভার হয়তো সে মোবাইল ফোন কথা বলছে এবং সেই সময় সেই মোবাইল ফোনে কথা বলতে বলতে ড্রাইভ করছে, অথবা পুয়ার রোড কন্ডিশন, অথবা এবং অনেক গাড়ি এত বেশি যে কিছু কিছু সময়, এবং সেই গাড়িগুলো বেশি মাত্রায় থাকার জন্য দেখা যায় যে তারা অ্যাক্সিডেন্ট করে ফেলছে। আপনারা দেখেছেন এবার যখন তেলের একটা অভাব দেখা গেল, তখন দেখা গেছে যে একটা পাম্পে কত গাড়ি, এবং হুন্ডার সংখ্যা অগণিত, এবং এই অগণিত গাড়ি, অগণিত হুন্ডা, অগণিত বাস, এবং কারো সিস্টেম নাই, কেউ কোনো নিয়ম মানছে না, কেউ কোনো আইনকে তোয়াক্কা করছে না। এবং সেইভাবে আমাদের পথচারীরা বিভিন্ন সময়ে এই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছেন। এবং আমাদের এই বাস এবং সেই সাথে ওভারলোডিং, কিছু কিছু ট্রাক দেখবেন ওভারলোড করে যারা যাচ্ছে এবং তারা উল্টিয়ে যাচ্ছে, তারা একপাশে পড়ে যাচ্ছে এবং এইভাবে হুন্ডা চালাচ্ছে, কোনো হেলমেট নাই, হেলমেট ছাড়া হুন্ডা চালাচ্ছে। এবং আমাদের এনজিও রিপোর্ট যেগুলো বলছে যে প্রতি অ্যাক্সিডেন্ট আমাদের প্রতি বছর 8,642 জন, বা কেউ 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 এটাকে 10,000ও বলছেন। এইভাবে এত মৃত্যু এবং এত অ্যাক্সিডেন্ট আর পৃথিবীর অন্য কোনো দেশে নাই, আমাদের দেশে সবচেয়ে বেশি। এবং এর কনসিকুয়েন্স হচ্ছে, এর ফল হচ্ছে আমাদের হয় মৃত্যু, না হয় ইনজুরি, না হলে পার্মানেন্টলি এরা ডিসেবলড হয়ে যাচ্ছে এবং এই স্ট্রেন দেশ বহন করতে পারছে না। এখন আমাদেরকে এই অবস্থা থেকে কিভাবে উত্তরণ করা যায়, এটা বিভিন্ন সময় পেপারে আসছে, কিন্তু কোনো ফলও হচ্ছে না। আমাদের লকে এনফোর্স করতে হবে, যেভাবে হোক আইন মানাতে চলতেই হবে।
আমাদের পার্শ্ববর্তী যে একটা আর্মির যে একটা রোড আছে সেখানে দেখা যায় যে তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে গাড়ি চলাচল করছে এবং তাদের স্পিড লিমিট আছে, এবং আমাদের এই রোডগুলোতেও স্পিড লিমিট 60-এর উপরে কোনো গাড়ি যেন চলাচল 60 মানে 60 কিলোমিটারের উপর কেউ যেন গাড়ির লিমিট ক্রস না করে সেভাবে করতে হবে। এবং বাসগুলো চলবে দুই সাইড দিয়ে একদম একজনকে একজন ওভারটেক করতে পারবে না, এবং গাড়িগুলো চলবে সুন্দরভাবে মাঝখান দিয়ে, বাসগুলো দুই সাইডে চলবে। এবং রিক্সা এবং হুন্ডা এদেরও চলার একদম, রিক্সা মেইন রোডে উঠতেই পারবে না, এবং রিক্সা ব্যাটারি ড্রাইভেন রিক্সাগুলোকে আমাদের এদের ইম্পোর্ট বন্ধ করতে হবে, এদের সংখ্যা কমাতে হবে, হুন্ডার সংখ্যা কমাতে হবে। তা নাহলে এত গাড়ির রোডে কোনোভাবেই আমরা জায়গা দিতে পারবো না। এবং এটা পুলিশকে বলতে হবে, কোনো গাড়ি, কোনো হোন্ডা, কোনো ব্যাটারি চালিত রিক্সা এরা যদি রোডে অনিয়মভাবে চলে তাহলে ট্রাফিককে অবশ্যই তাদেরকে পেনাল্টি করতে হবে, তাদের থেকে ফাইন নিবে, তাহলে দেখা যাবে আস্তে আস্তে এরা কমে আসে। এবং বাসকে, এবং এই বাস আপনি দেখা যান সরকার বদল হচ্ছে কিন্তু বাস বদল হচ্ছে না। এক একটা বাস এত বেশি পুরানো কিন্তু সেগুলো রোডে আছে, তার নাম্বার নাই, সে রোডে আছে। এবং এইভাবে বাস যদি চলতে থাকে তাহলে আমরা কিভাবে দেশে আমরা একটা সুস্থভাবে একটা মেগা সিটি এবং একটা রাজধানী শহর, সেই শহরে এইরকম লক্কর বাস, এরকম লক্কর ট্রাক এইভাবে যদি চলতে থাকে তাহলে সত্যি আমাদের জন্য এটা দুঃখজনক। এবং পথচারীরা কোনোভাবেই হাঁটতে পারছেন না, পথচারীদেরকে অবশ্যই ট্রেন আপ করতে হবে, তাদেরকে ফুট ওভার ব্রিজ ইউজ করতে হবে অথবা আন্ডারপাস ইউজ করতে হবে। এবং তাদের এইখানে ল অ্যান্ড ফোর্স সবচেয়ে বেশি হলো এটাই জরুরি। এবং আমাদের এই ব্যাটারি চালিত রিক্সার পার্টসগুলো ইম্পোর্ট বন্ধ করতে হবে, এবং হুন্ডা আমাদের এখন একটা লিমিট রাখতে হবে যে এত পর্যন্ত হুন্ডা আমাদের চলতে পারবে। এবং আমাদের ইমিডিয়েট রিপেয়ার করতে হবে রোডগুলোকে, এবং যে সমস্ত রোডের কাজ বাকি বা ফ্লাইওভারের কাজ বাকি এগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে, এবং শেষ করলে তাহলেই আমরা এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারবো। সুতরাং আমরা পরিশেষে বলতে চাই যে একটা ভেহিকেল ড্রাইভিং করা, একসময় আমরা যখন ড্রাইভিং করতাম তখন এখন আর আমরা ড্রাইভিং করতে পারছি না এই ব্যাটারি চালিত রিক্সার জন্য বা হোন্ডার জন্য, যখন তখন এসে লাগিয়ে দিচ্ছে। একসময় ড্রাইভিংটা আর্ট ছিল, এবং আমাদের গাড়ি চালানোর সময় কোনোভাবেই যেন কেউ মোবাইল ইউজ না করে। এবং আমাদের মনে রাখতে হবে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমাদের এই ইলিয়াস কাঞ্চন সাহেবের নিরাপদ সড়ক চাই, এটাকে আমাদের সামনের দিকে এগিয়ে নিতে হবে, এবং ব্যাটারি চালিত রিক্সাকে বন্ধ করতে হবে। ব্যাটারি চালিত রিক্সা শুধুমাত্র যে আপনার নুইসেন্স করছে রাস্তায় তা নয়, তারা কত বিদ্যুৎ যে খেয়ে ফেলছে, এবং এই বিদ্যুৎ খেয়ে ফেলার জন্য সাধারণ মানুষ সাধারণ গ্রামে বিদ্যুৎই পাচ্ছে না, এবং এরা অনৈতিকভাবে বিদ্যুৎ ইউজ করছে, এবং সেজন্য আমাদের বিদ্যুতের অভাব দেখা দিয়েছে। এবং আমাদের যে সমস্ত ড্রাইভারদের লাইসেন্স নাই তাদেরকে আমাদের বন্ধ করতে হবে ড্রাইভিং, এবং তারা যেন কোনোরকম অনৈতিকভাবে মদ বা কোনোরকম গাঁজা এই সমস্ত খেয়ে যেন কোনোভাবেই ড্রাইভিং না করে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং পথচারী যারা পারাপার হবেন তাদেরকে অবশ্যই জেব্রা ক্রসিং দিয়ে পারাপার হতে হবে, এবং যদি তা না করেন তাদেরকে ফাইন করতে হবে। এবং এই ফাইনের বিশেষ করে নিয়মটা এটা আমাদের দেশে চালু করতেই হবে। আমরা লন্ডনে গিয়েছি, সেখানে দেখেছি 2 মিনিটের জন্য গাড়ি রেখেছি, এসে ফাইন দিয়ে দিয়েছে $200। তো সুতরাং তারা শুধু এই ফাইন দিয়েই তারা অনেক বেশি ট্যাক্স পাচ্ছেন এবং দেশের জন্য ইনকাম হচ্ছে। এই ব্যাটারি চালিত রিক্সার উপরে আমার মনে হয় বাৎসরিক একটা ট্যাক্স বসানো উচিত, যাতে তারা ট্যাক্স দেয়, তাহলে দেখবেন যে আস্তে এটা কমে আসছে। সুতরাং আমাদের ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্টকে আরও বেশি সক্রিয় করতে হবে, তারা যাতে এই রোডগুলোকে পরিষ্কারভাবে রাখতে পারেন, বাসগুলোকে সঠিকভাবে চলা, সঠিক স্টপেজে তাদেরকে দাঁড় করানো, যত্র দাঁড় করে তারা প্যাসেঞ্জার নিচ্ছে, এবং তারা নিজেরা কম্পিটিশন পুরো রোড ব্লক করে দিচ্ছে। সুতরাং এই জিনিসগুলা বন্ধ করে আমাদের এই
ইনজুরি থেকে আমাদের পথচারীদেরকে, আমাদের মানুষদেরকে বিভিন্ন এই রোড ট্রাফিক ইনজুরি থেকে বাঁচাতে হবে। এবং এটা অত্যন্ত ভয়াবহ। রোড ট্রাফিক ইনজুরিতে আমাদের দেশে বহু লোক মারা যাচ্ছেন, তাদেরকে আমাদের বাঁচাতে হবে। এই বলেই আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং দেখুন এবং লাইক দিন। ধন্যবাদ।